নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে অ্যাস্ট্রোলজি অনুসারে এস নামের মানুষদের 2026 সালের জুন মাসের শেষ দিন অর্থাৎ 30শে জুনের বিশেষ ভাগ্যফল সম্পর্কে জানাবো। অ্যাস্ট্রোলজি এবং গ্রহের অবস্থান অনুসারে এস নামের মানুষদের বর্তমান পরিস্থিতি, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে কিভাবে এবং কর্মে আপনাদের পজিটিভিটি বৃদ্ধির যে দিক, সেই প্রত্যেকটি বিষয়কেই তুলে ধরব এই ভিডিওতে। দর্শক বন্ধু, পরিবর্তন খুব দ্রুত বর্তমান। আপনাদের রাশিতে এই পরিবর্তন দেখা যাবে, কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরে সঠিক কর্মের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে এস নামের মানুষদের। আসুন বন্ধু, আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে শুরু করি। অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই আপনি লিখতে পারেন কমেন্ট সেকশানে, অথবা আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার শুভ নামটি কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আপনাদের প্রত্যেককে জানাই, এই চ্যানেলে এস নামের মানুষদের জন্যই প্রতিনিয়ত বিভিন্ন আপডেট ভিডিও আমি নিয়ে আসতে থাকি এবং প্রত্যেক বলা তথ্যগুলি সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি নিউমেরোলজি গণনার উপর ভিত্তি করে হয়ে থাকে। নিউমেরোলজি গণনা অনুসারে নামের প্রথমে যাদের এস থাকে তাদের ভাগ্যচক্র প্রধানত অত্যন্তই উত্থাল পাতালের মধ্য দিয়ে যায়, অর্থাৎ উত্থান পতন অনেক বেশি লক্ষ্য করা যায়। ভাগ্য বারংবার পরীক্ষা নেয় এস নামের মানুষদের, এবং সম্পর্কের ক্ষেত্রে বলুন বা তাদের আর্থিক ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই অনেক বেশি স্ট্রাগল এবং জীবনে অনেক বেশি সিদ্ধান্তের ভুল হয়ে থাকে এস নামের মানুষদের জন্য। প্রথম জীবনে গিয়ে তো আর্থিক ক্ষেত্রকে স্ট্রং করার জন্য এরা যে পদক্ষেপ নেন সেটাতে এরা সঠিকভাবে পৌঁছতে পারেন না। আবার কখনো সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এস নামের মানুষেরা প্রথম যে সম্পর্কের দিকে এগিয়ে যান, যে মানুষটিকে সব থেকে বেশি ভালোবাসেন, তাকে কিন্তু নিজের জীবনসঙ্গী হিসেবে পান না। বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে যে এরা তাদের জীবনসঙ্গীকে নিজের প্রথম প্রেমকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে গেছে। এমনটা খুব কম হয়, মানে 0.1% বলা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এস নামের মানুষদের প্রথম প্রেম কখনোই টেকে না এবং প্রথম সিদ্ধান্তটা সর্বদা ভুল একটি সিদ্ধান্ত হয়। ম্যাচিউরিটি বাড়ে বয়সের সাথে সাথে। এস নামের মানুষদের নিউমেরোলজি অনুসারে এরা এদের জীবনের যে ম্যাচিওর হওয়ার যে পদ্ধতি, এর যে কর্ম প্রস্তুতি, এটা এদের চারিপাশের সমাজ দেখে অনেক বেশি বিল্ড হয়ে যায়। এদের এক্সপিরিয়েন্স বয়সের তুলনায় একটু বেশি হয়। ভাবনা চিন্তায় অত্যন্ত উজ্জ্বলতা লক্ষ্য করা যায়। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, আপনি পুরনো ধ্যান ধারণায় চলতে পছন্দ করেন না, কিন্তু ঈশ্বরে বিশ্বাসী, এবং আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকাটাও প্রয়োজন। আপনাকে বলে রাখি, পুরনো ধ্যান ধারণায় আপনি বিশ্বাস করেন না, নতুন জিনিসকে নিজের জীবনে নিয়ে আসতে পছন্দ করেন, নতুনভাবে উন্নতি করতে চান, সর্বদা পরিশ্রমী, এবং এস নামের মানুষেরা খুব গুণী এবং জ্ঞানীও হয়ে থাকেন। তবে 2026 সালে এস নামের মানুষদের কিন্তু বহু রকম সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। এরা বারংবার বিভিন্ন বিফলে যাবেন, কর্মে সঠিকভাবে কর্মকে সম্পূর্ণ করতে পারবেন না। কর্মক্ষেত্রে এস নামের মানুষদের করা প্রত্যেকটি কর্মে দেখবেন বাধা আসবে। আপনাদের বলি, এই সময় ভ্রমণের সম্ভাবনা আপনার কিন্তু প্রবলভাবে ছিল বা আছে। তবে যাদের ভ্রমণের ক্ষেত্রে ডিলে করেছেন, ক্যান্সেল করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আবারও ধৈর্য ধরতে হবে। 2026-এর শেষের দিকে ভ্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আর্থিক ক্ষেত্রের কথা যদি বলি, জুন মাসের 30 তারিখ বা তারপর থেকে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে। ব্যয় হওয়ার কারণে সঠিক সেভিং হবে না। টাকা পয়সার ক্ষেত্রে বহু সমস্যা নেমে আসবে। আর্থিক বিভিন্ন দিকে বাধা বিপত্তি আসতে পারে।
তাই অবশ্যই সাবধানে থেকে কার্য করার চেষ্টা করতে হবে বন্ধু। এছাড়াও বলে রাখি, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, কর্মক্ষেত্রে এই সময় করা আপনার প্রত্যেকটি কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো কর্মে নেওয়া সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই তাড়াহুড়ো করে নয়, বরং খুব ধৈর্যের সাথে সিদ্ধান্ত নেবেন। কর্মে আপনি সুযোগ পাবেন উন্নতি করার, আর্থিক ক্ষেত্রের সুযোগ পাবেন, তবে সেটাকে কতটা কাজে লাগাতে পারবেন সেটা আপনার কৌশলের উপর নির্ভর করবে, কিছুটা আপনার ভাগ্যের উপরেও। ভাগ্যের কথা যদি বলি, তাহলে হয়তো বাধা আসবে অনেক বেশি, তার মধ্যে থেকে যদি আপনি উন্নতি করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার পজিটিভ ভাগ্যের দিক। দর্শক বন্ধু, আপনাদের আরও জানাই, সম্পর্কের ক্ষেত্রে 30শে জুন বা তারপর অর্থাৎ জুলাই মাস সম্পর্কের ক্ষেত্রে আবেগের বিভিন্ন দিককে ফুটিয়ে তুলবে। আবেগী হয়ে উঠতে পারেন, কন্ট্রোলে রাখা আবেগ খুব প্রয়োজন, নচেত সমস্যায় পড়বেন। পুরনো সম্পর্ক যেগুলো প্রধানত বারংবার আপনাকে কষ্ট দিয়েছে, সেই সম্পর্ককে টেনে আনবেন না। আর্থিক ক্ষেত্রেও চেষ্টা করবেন সর্বদা প্র্যাকটিক্যালি কার্য করার, কোনো রকম আবেগকে আর্থিক ক্ষেত্রে অন্তত নিয়ে আসবেন না। নিজের কথা ভেবে কার্য করতে শুরু করুন, দেখুন উন্নতি হবে বন্ধু। এছাড়াও বলি, বন্ধুত্বের দিকে আপনাকে কিন্তু ব্যয় কমাতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনি টাকা পয়সা খুব বেশি যদি ব্যয় করতে থাকেন এই সময়, তাহলে সেটা বন্ধ করুন। এটা খুব প্রয়োজন। রাশির অবস্থান অনুসারে বুঝে শুনে ব্যয় করার প্রয়োজনীয়তা রয়েছে। সেভিংয়ের দিকে গুরুত্ব দিন এবং কার্যে মনোযোগী হতে হবে অনেক বেশি, তাহলেই দেখবেন আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি থাকবে। একটা ডিসিপ্লিনের প্রয়োজন রয়েছে। আপনার কার্যে যদি আপনি মনোযোগীভাবে কার্য করেন, আপনি যদি চেষ্টা করেন প্রতিনিয়ত, আপনার সম্পর্কে পজিটিভিটি নিয়ে আসতে কেউ আটকাতে পারবে না। আপনার সম্পর্ক, প্রেমের সম্পর্ক বলুন, দাম্পত্য সম্পর্ক বলুন, বা আপনার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক বলুন, তার সঙ্গে সম্পর্কে কিন্তু অনেক বেশি উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন বন্ধু। তাই অবশ্যই নিজের কর্মের সঙ্গে যুক্ত থেকে কার্য করুন এবং কার্যের দিকে মনোযোগী হয়ে উঠুন। দর্শক বন্ধু, আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার অত্যন্ত প্রয়োজন এই সময়। সেভিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখার চেষ্টা করুন। টাকা পয়সার দিকে একটু মনোযোগী হয়ে উঠুন। পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। নিচের কমেন্টে কিন্তু আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক বন্ধু, আপনাদের বলি, এস হচ্ছে ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান 1। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন।